ওরা যখন আসে তখন 5-6টা একসাথে ড্রোন আসে, একটা গুলি করে ফেলাইছি, বাকি 3টা আমার তাড়া করতেছে। অন্তত 34 জন বাঙালি ইতোমধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহতার আরেকটি অজানা অধ্যায় সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রক্রিয়ায় কমপক্ষে 104 জন বাংলাদেশি রাশিয়ার সামরিক বাহিনীতে যুক্ত হয়েছেন। 2022 সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব শুধু ইউরোপের মানচিত্রেই সীমাবদ্ধ থাকেনি, বরং এর আঁচ এসে লেগেছে সুদূর বাংলাদেশের সাধারণ পরিবারগুলোতেও। উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমানো অনেক বাংলাদেশি তরুণ আজ পরিস্থিতির শিকার হয়ে রুশ সেনাবাহিনীর পক্ষে যুদ্ধের ময়দানে লড়তে বাধ্য হচ্ছেন। দালালদের মিষ্টি কথা আর ভালো চাকরির প্রলোভনে পড়ে তারা কিভাবে এক ভয়াবহ বাস্তবতার সম্মুখীন হচ্ছেন তা এখন বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটস এবং ইউক্রেন ভিত্তিক মানবাধিকার সংস্থা ট্রুথ হাউন্ডস যৌথভাবে একটি প্রতিবেদনের মাধ্যমে এই তথ্যগুলো সামনে এনেছে। প্রতিবেদন অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা গেছে অন্তত 34 জন বাংলাদেশি এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। তবে বার্তা সংস্থা এপির এক তদন্তে এই সংখ্যা প্রায় 40 হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। তবে সুনির্দিষ্ট মোট সংখ্যা উল্লেখ না থাকলেও প্রতিবেদনে জানানো হয়েছে অনেক বাংলাদেশি এই যুদ্ধে আহত হয়েছেন। মাকসুদুর রহমান নামে এক বাংলাদেশি ফ্রন্টলাইনে যুদ্ধ করার সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এবং পরবর্তীতে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন। এছাড়াও অনেকেই কমান্ডারদের দ্বারা মারধর এবং চরম মানবেতর পরিস্থিতির শিকার হচ্ছেন। ফর্টিফাই রাইটসের এই প্রতিবেদনে রাশিয়া বা ইউক্রেনের সৈন্যদের মোট নিহতের সংখ্যা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। শুধু বাংলাদেশি নয়, নেপাল, শ্রীলঙ্কা ও ভারত থেকেও অনেক মানুষকে একইভাবে রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে শ্রীলঙ্কার 751 জনের মধ্যে 275 জন নিহত, নেপালের 851 জনের মধ্যে 166 জন নিহত এবং ভারতের 170 জনের মধ্যে 23 জন নিহতের খবর পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী অধিকাংশ বাংলাদেশিকেই পরিচ্ছন্নতা কর্মী বা সিকিউরিটি গার্ডের মতো সাধারণ চাকরির লোক দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পৌঁছানোর পর তাদের এমন সব নথিতে স্বাক্ষর করানো হয় যা রুশ ভাষায় লেখা ছিল, তারা তা পড়তে পারতেন না। পরে তাদের জানানো হয় তাদের কিনে নেওয়া হয়েছে এবং যুদ্ধের ময়দানে যেতে তারা বাধ্য। এই পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে মানব পাচার হিসেবে গণ্য হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিবারগুলো তাদের সন্তানদের ফিরে পেতে এবং মৃতদেহগুলো দেশে ফিরিয়ে আনতে এখনো আকুল আবেদন জানিয়ে যাচ্ছেন। আমরা যেই পজিশনে আছি বা যেই লোকেশনে আছি, শত্রুপক্ষ সেটা জানা গেছে।